আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার গরুর মগজ ভুনার একটা রেসিপি। চেষ্টা করেছি অল্প মশলায় খুবই সহজভাবে রেসিপিটি করার জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিয়ে ফলো করে রাখার অনুরোধ রইল। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি মগজটা গরম পানিতে 1 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আর মগজের পরিমাণটা আমার খুবই কম ছিল, তাই পরিষ্কার করে দেখাতে পারলাম না, আগে থেকেই পরিষ্কার করা ছিল। আপনারা যখন পরিষ্কার করবেন আধা ঘন্টা আগে নর্মাল পানিতে ভিজিয়ে রেখে তারপরে শিরা উপশিরাগুলিকে পরিষ্কার করে নেবেন। আর মগজের ভিতরে রক্ত থাকে, এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে 1 মিনিট সিদ্ধ করে তারপর আপনাদের পছন্দ মতো করে টুকরো করে কেটে রান্না করবেন। 1 মিনিট সিদ্ধ করার পরে মগজটা আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। এরপর আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মগজটা পরিমাণে খুবই কম, তাই আমি পরিষ্কার করাটা দেখাতে পারলাম না, যেহেতু আগে থেকেই সম্পূর্ণটা পরিষ্কার করা ছিল। আর মগজটা রান্না করার সময় আরও কিছুটা গলে যাবে, তখন ছোট ছোট হয়ে যাবে, তাই একটু ছোট করেই কেটে নিতে হবে মগজটা। মগজটা কাটা হয়ে গেলে এবারে আমরা মূল রান্নায় চলে যাব। তার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আর মগজ রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব, একেবারে বেরেস্তা করব না, জাস্ট একটু নরম করে ভেজে নিব। এখন দিয়ে দিব কিছু গোটা মশলা। এখানে আছে একটা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ। এখন আমি খুব ভালোভাবে এই পেঁয়াজটাকে ভেজে নরম করে নিব। এখন দিয়ে দিব 1 চামচেরও কম আদা রসুন বাটা, যেহেতু মগজটা কম। তারপরে দিয়ে দিব কিছুটা জিরা বাটা। জিরা বাটার পরিমাণটাও আমি খুবই কম দিলাম, কারণ মগজের পরিমাণ অনুযায়ী মশলা অ্যাড করতে হবে। এখন এগুলিকে আমি একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আদা রসুনের। তারপরে দিয়ে দিব পানি শুকনো মশলা অ্যাড করার জন্য। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি খুব ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। আপনি যত কষাবেন মগজটা খেতে ততটাই মজার হবে। তেলটা উপরে উঠে আসলে তারপরে দিয়ে দিব মগজটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এতে করে মগজের ভিতরে খুব ভালো করে মশলা ঢুকবে আর কষানো হয়ে যাবে। ঢাকনাটা তুলে এখন আমি আবারও নেড়ে দিব। দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে আর মগজটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পানি দিব। আর এই পানিতেই মগজটা পুরোপুরি সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। তারপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নেড়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর অফ ক্যামেরায় আমি একবার ঢাকনা তুলে এটাকে নেড়ে দিয়েছিলাম, না হলে নিচ থেকে মগজটা পোড়া লেগে যাবে। ঢাকনাটা তুলে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপরে আবারও একটু নেড়ে দিব। এখন আবারও ঢাকনাটা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি বাকি পানিটাকে শুকিয়ে একেবারেই ভুনা করে নিব।
আমার মজক রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আপনারা চাইলে এই গরুর মজকটা রুটি, পরোটা, সাদা ভাত বা পোলাওর সাথেও খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।